দীর্ঘ প্রতীক্ষা আর আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে। তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। দীর্ঘ আন্তর্জাতিক তৎপরতার পর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাগুলো মূলত গাজার আবাসিক এলাকায় চালানো হয়েছে, যেখানে বহু নারী ও শিশুও হতাহত হয়েছে। ইসরায়েল বলছে তারা হামাসের অস্ত্রাগার এবং টানেল ধ্বংসের অভিযান চালাচ্ছে। অন্যদিকে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গ করছে। উভয় পক্ষই এখন একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুদ্ধবিরতির শর্ত না মানে তবে গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করা হবে। তিনি আরও জানান, মার্কিন সেনারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না, তবে ইসরায়েল প্রয়োজনে দ্রুত সামরিক অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরাও ইতিমধ্যে ইসরায়েল সফর করেছেন যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রচেষ্টায়। গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ২ বছরের সংঘাতে বিপর্যস্ত উপত্যকাটিতে এখন চরম খাদ্য সংকট, ভাঙ্গা হাসপাতাল এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য এলাকা। জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA এর প্রধান জানিয়েছেন, ইসরায়েলের অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হয়েছে। তাদের হিসেবে গত ২ বছরে অন্তত ৩০০টি ত্রাণ অফিস ও ভবন ধ্বংস হয়েছে। নিহত হয়েছেন শত শত কর্মী এবং আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে, যাতে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছানো যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।